বৃষ্টি একবার শুরু হলে তাহলে অনেক দিন চলবে এন্ড পুনে বৃষ্টি খুব ভালো লাগে। বিরিয়ানি আর এখানে চলছে তারাক মেহতা উল্টা চশমা। এটা হচ্ছে আমার কি হলো জানি না, বাথরুমেও জল নেই, এখানে মানে বেসিনেও জল। চুমু খাচ্ছে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে খুবই হ্যাপি। কেন? কারণ অমিত ফাইনালি আসছে পুনেতে। সো ভেরি ভেরি হ্যাপি। যদিও ওর আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে, মানে অনেক রাত্রির হয়ে যাবে, ধরে রাখো একটা তো বেজেই যাবে, বাট স্টিল ভেরি ভেরি হ্যাপি। এনিওয়েজ, উইদাউট ফার্দার এডু চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এন্ড হোপ আজকে ব্লগটাতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তোমরা সবাই জেনে নিয়েছো যে এখন ওই ব্যালকনিটা ম্যাঙ্গোই ইউজ করে ফর সুসু অ্যান্ড পটি। তো ওইটাতে আমি আর জামা প্যান্ট মেলতে পারি না। তো এই ব্যালকনিতে অতটা আলো আসে না, মানে অল্প স্বল্প রোদ্দুর মতন পড়ে, বাট ঠিক আছে, চলে যাবে। তো আমি জামা প্যান্ট অলরেডি ধুয়ে দিয়েছি, এখানেই আজকে সব কিছু মেলে দেবো। আজকে হঠাৎ করে কি হলো জানি না, বাথরুমেও জল নেই, এখানে মানে বেসিনেও জল নেই, কোথাও জল আসছে না। শুধু রান্নাঘরে একটা কল আছে যেটা ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই একটা আসে, সেটাতে শুধু জল আসে। কি হলো বুঝতে পারছি না। একবার অমিতকে ফোন করে দেখি, ওর মানে নিচে যে আমাদের সিকিউরিটি দাদা আছে ওকে ফোন করুক, যদি কিছু সলিউশন বেরিয়ে যায়। ইউজুয়ালি এরকম টাইমে অমিতই নিচে গিয়ে দেখে, বা উপরে আনার সময় না অনেকে না নবটা বন্ধ করে দেয়, কেন আই ডোন্ট নো, বাট এরকম আগেও 2-3 বার হয়েছে। মানে বাই মিস্টেকই বন্ধ করে দেয়, শয়তানি করে না, বাট আমাদের ফ্ল্যাটের নবটা প্রায় সময় বন্ধ হয়ে যায়। তো অমিতকে ফোন করে দেখি, আই হোপ এটা তাড়াতাড়ি যাতে শর্ট হয়ে যায়। এই দেখো, একটু হালকা জল পড়ে ব্যাস এরকম বন্ধ হয়ে যাচ্ছে, কোনো জলের সাপ্লাই নেই পুরো বাড়িতে। এখানে না সাডেনলি ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, কি পরিমাণ ঝড় টাইপে আসে তোমরা ক্যামেরা বুঝতে পারছো না, পর পুরো সাদা হয়ে গেছে জায়গাটা। এখানে চাদর মেলা ছিল, উড়ে গেছে, এখানে জামা প্যান্টও কিছু উড়ে গেছে, বাট হ্যাঁ পুরো সাদা, মানে ধুলো ধুলো টাইপের কিনাটা যেন হয়ে গেছে। প্রচণ্ড পরিমাণ হাওয়া দিল, মানে মারাত্মক পরিমাণ হাওয়া দিল। জামা প্যান্ট যা মেলেছিলাম সব ঘরে ঢুকিয়ে নিলাম, কারণ আমার মনে হচ্ছে ঝড় আসতে, মনে হয় নাহলে ঝড় আসবে, নাহলে বৃষ্টি আসবে। পুনের বৃষ্টি একবার শুরু হলে তাহলে অনেক দিন চলবে অ্যান্ড পুনের বৃষ্টি খুব ভালো লাগে। একদিক তো ভালো, কলকাতাতেও এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, সবাই একটুখানি গরমের থেকে শান্তি পাবে। আর আমি তো চাই যে পুনেতেও তাড়াতাড়ি বৃষ্টিটা এবার শুরুই হয়ে যাক। অমিতকে আর কল করতে হয়নি, ডাইরেক্টলি মানে ঠিকই হয়ে গেছিলো। এখন দেখো আবার জল পড়ছে। তো হ্যাঁ, মাঝে মাঝে এরকম হচ্ছে, বাট জল পড়ছে। আমার মনে হচ্ছে এখানে মনে হয় খুব ভয়ানক ঝড় বৃষ্টি আসতে চলেছে। থ্যাংক গড আজকে অমিত আসছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আজকে খুব বৃষ্টি হলে তখন আসাটা চাপের হয়ে যাবে, ফ্লাইট তখন হয় না ডিলে করে দেয় বা ক্যান্সেল করে দেয়। এনিওয়েজ তোমরা যাও গিয়ে দেখো কলকাতায় কি চলছে। হাই গাইস, এটা এখন রাতে অন্ধকার নেই, এখন বৃষ্টি হচ্ছে। আজকে আমি কলকাতার থেকে পুনে ফেরত যাচ্ছি, তোমার সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। প্রতিবার এরকমই হয়, যখনই আমি যাই তখনই খুব বৃষ্টি হয়, প্লাস এত প্লেনে টার্বুলেন্স হয় যে ভয় লাগে। ভয় তো আমার এখন আর লাগে না, বাট আগে লাগতো, বা যাই হোক একটা অস্বস্তি বোধ হয়। তো আজকে চলে যাবো, আজকে দিনটা হচ্ছে লাস্ট ডে ইন কলকাতা। আবার নেক্সট যখন আসবো তখন হোপফুলি আমি রিয়াঙ্কা ম্যাঙ্গো সহ, হোপফুলি না, আমি রিয়াঙ্কা ম্যাঙ্গো তিনজন একসাথে চলে আসবো, দ্যাট উইল বি পার্মানেন্ট। তো এবার এটাই লাস্ট আজকে কলকাতাতে, এবার পরের বার যখন আসবো তখন পার্মানেন্টলি আসবো। দেখি আজকে কী হবে কী হবে না। ও হ্যাঁ, আজকে যেহেতু চলে যাচ্ছি, তো আমি এসছি হয়তো বিরিয়ানি না খেলে তো হয় না, তাহলে আমার ক্যারেক্টারটাকে আমি জাস্টিস করতে পারবো না। তো যেন আমি অলরেডি দিবাপির থেকে বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি, তো সেটা আসছে। দিবাপি বিরিয়ানি খাবো, খেয়ে বিকেলে বেরিয়ে যাবো। বিকেলে আমার রাতে ফ্লাইট, তো বিকেলে বেরিয়ে যাবো। ঠিক আছে, বিরিয়ানি আর এখানে চলছে তারাক মেহতা উল্টা চশমা। এটা হচ্ছে আমার কম্বো, এখন আমি খাবো, এনজয় করবো, আর বাইরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এখন যখন তোমাদের সব কথা বলেই দিলাম যে এক্স্যাক্টলি কী হতে চলেছে, তো আমি এই জিনিসটা মানে বাবা মার তরফ থেকেই এসছে। বাবা মা কোনো সময় জিনিসটা নিয়ে মানে খারাপভাবে নেয়নি, নাই এটাকে খুব বাজেভাবে নিয়েছে। তো সবসময় এটাই তারা, যেরকম সব মা বাবাই চাইছে যে আমার তার ছেলেমেয়েরা ভালো থাকুক, তো তারা এটাও জানে যে আমি কি প্রবলেমস দিয়ে যাই এখানে থাকলে। তো তার জন্য বললো যে না ঠিক আছে, দিস ইজ আর ডিসিশন, কি তুই বাইরেই থাক, কলকাতাতেই থাক, বা আমাদের আশেপাশে অন্য কোথাও থাক, বেশি দূরে না। না ঠিক আছে, ওটাই করি। তো বাবা মা আমাকে এই জিনিসটাতে খুব সাপোর্ট করছে, সত্যি কথা বলছি। তো এটা আমার জন্য খুব হেল্পফুলও হবে। সো ওটাই বলা ছিল যে এরকম না যে শুধু এই সব ডিসিশনটা পুরোপুরি আমি নিচ্ছি। সত্যি কথা বলতে গেলে আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল এরকম একটা ডিসিশন নেওয়া, কারণ এই ঝামেলার মধ্যে আমি থাকতেও পারছি না। তো বাবা মা নিজেই বললো যে না, এত ঝামেলার মধ্যে না থাকার থেকে তোরা বাইরেই থাক, দ্যাট উইল বি বেটার ফর আস। আমরা কোনো সময় আমরা আসবো, এসে তোর সাথে থাকবো, তোরা আসবি, ঘুরবি, সেটা ঠিক আছে, বাট এখানে মানে কন্টিনিউয়াসলি থাকাটা উইল বি ভেরি ডিফিকাল্ট। তো দ্যাট ইজ সামথিং উইচ মাই প্যারেন্টস হ্যাজ অ্যাগ্রিড টু, আর তারাই আমাকে এই জিনিসটাকেও করতে বলেছে, তো সেটাই করছি। দেখে নিলে তোমরা কলকাতায় কি হচ্ছে কি না হচ্ছে, তারাও এটাকে একটুখানি সেট করে নিই। আর কিছুদিন আগে
কিছুদিন আগে আমি ইনস্টাগ্রামে একটা রিল শেয়ার করেছিলাম, তোমাদেরকেও বলছি কিসের ব্যাপারে। বেসিক্যালি এখন ম্যাঙ্গোকে বাটার মিল্ক দেবো, তো একটা এরকম রিল বেরিয়েছিল যেখানে বলছিল যে যেহেতু প্লাস্টিকটাকে রিসাইকেল করা হয়, আর আমরা ইউজুয়ালি কী করি না, যে কোনো রকম প্যাকেট, দুধের প্যাকেট বলো, বাটার মিল্কের প্যাকেট বলো, বা ম্যাগির প্যাকেট বলো, যে কোনো প্যাকেট না, আমরা কী করি এরকমভাবে ধরে এই সাইডটা থেকে এরকম করে কেটে দিই। বলছি এই যে ছোট পার্টটা থেকে যায় না, সেটাকে রিসাইকেল করা যায় না, সেই জন্য সেটা সমুদ্রতে ডাম্প করে দেওয়া হয়, সেই জন্য ওয়াটার পলিউশনের লেভেল কিন্তু অনেক বেশি বাড়ছে। তো যদি আমরা একটা ছোট্ট চেঞ্জ আনতে পারি, তাহলে কিন্তু অনেকটা পরিমাণ আমরা কন্ট্রিবিউট করতে পারবো টুয়ার্ডস এনভায়রনমেন্ট। তো এটাকে কী করবে, এটাকে এইভাবে ধরে এরমভাবে জাস্ট এখান থেকে এরমভাবে কেটে নেবে, এরমভাবে কেটে নিলে তারপর তোমরা পোর করতে পারো, তাতে কি কোনো রকম কিন্তু এক্সট্রা কাট পিসেস আসলো না। এই যে পুরো প্যাকেটটা আছে এটা ভালোভাবে রিসাইকেল হয়ে যাবে। ক্লাইমেট চেঞ্জ ইজ ফর রিয়েল। দেখতেই পাচ্ছ কি অবস্থা, কি পরিমাণ গরম বেড়ে যাচ্ছে, সব কিছু আমাদের সামনেই আছে। তো যত পারো গাছপালা লাগাও, যত পসিবল হয় এসি কম ইউজ করো। এসি ইউজ না করে তো এখন মানুষের থাকতে পারবে না, বাট ভাবো বাড়িতে 4টে এসি আছে, বাট সবাই এক জায়গায় আছো, তো বেফালতু অন্য ঘরের এসিগুলোকে চালিয়ে রাখবে না, চেষ্টা করবে সেগুলোকে যাতে বন্ধ করে রাখতে পারো। বা আমি যেটা করি, আমি যদি কোনো সময় একা রুমে থাকি, অমিত থাকলে আর হোল নাইট এসি লাগে, বাট আমি যদি একা থাকি আমি কী করি, আধ ঘন্টা কি 1 ঘন্টা যেন এসি চালাই, রুম ঠান্ডা হয়ে যায়, তারপর পাখা চালিয়ে ঘুমিয়ে পড়ি। এরকম ছোটো ছোটো চেঞ্জেস যদি আমরা করতে পারি, আমার মনে হয় উই ক্যান কন্ট্রিবিউট ইন আওয়ার লিটল ওয়ে। কারণ ক্লাইমেট চেঞ্জ কীভাবে হচ্ছে, কীভাবে কোন দিকে যাচ্ছে, সেগুলো তোমরা মোটামুটি নিউজে পড়োই। অলসো যখন তোমরা হয়তো ঘরে আছো, সেই ঘরে লাইট পাখা যদি তোমরা বেরাও, বন্ধ করে বেরালে, এইগুলো বেশ ছোটো ছোটো চেঞ্জেসগুলো করতে থাকো। দিনের বেলা লাইট জ্বালিও না, এইভাবে টুকটাক চেঞ্জেস করলে আমার মনে হয় এই ছোটো ছোটো চেঞ্জেসেও আমরা অনেক কিন্তু বড় ইম্প্যাক্ট করতে পারি। ম্যাঙ্গোর ছাঁচ এখানে রেডি হয়ে গেছে, এখানে রেখে দেবো আর দেখবো, আমি না চামচ দিয়ে একটুখানি আওয়াজ দেবো ওকে, দেখবে দৌড়ে দৌড়ে কীভাবে চলে আসে। সিট ম্যাঙ্গো, সিট ম্যাঙ্গো, সিট। দেখো যতক্ষণ ওকে না বলবো খায় না। সিট ম্যাঙ্গো, নো নো সিট, হ্যাঁ হ্যাঁ শুনে তারপরে খায়। এই ট্রেনিংটা অমিত ম্যাঙ্গোকে দিয়েছি, যাতে কিনা ও যখন বড় হয়ে যায়, যাতে গায়ে ঝাঁপিয়ে না পড়ে, আমি প্রপারলি খেতে পারে। আমি সাইডে বলে সেটাকে খাই। বলতে না বলতে আজকেই ম্যাঙ্গোটা ঘরে পটি করে দিয়েছি, এখন আমার সব কিছু পরিষ্কার করতে হবে, নিজেকেও ফ্রেশন আপ করতে হবে। তোমরা গিয়ে দেখো কলকাতায় কী হচ্ছে, আর না হলে আমি একবারে পরে ব্লগ করছি। বাই বাই। আমি এখন অলমোস্ট রেডি হয়ে গেছি, যে জামাটা পরেছি সেটা পরেই যাচ্ছি, কারণ জামা প্যান্ট বেশি আনিনি, শুধু 1 পেয়ার অফ শার্ট অ্যান্ড জিন্স এটাই নিয়ে এসেছিলাম, আর কিছু করিনি। আমি একটু আগেই বেরোই, দেখো আমার না ওসিডি আছে, আমার মনে হয় যে আমি ফ্লাইট মিস করে যাবো, বাবা তাড়াতাড়ি যাওয়া উচিত। তো এই জন্য আমি সব সময় দেখেছো রিয়াঙ্কাকেও তাড়া দিই, আমিও তাড়া করি। তো আমার একটু অফিসে কাজ আছে, সেই কাজগুলো এখন বাড়িতে বসে করবো না, ভাবছি তাড়াতাড়ি চলে যাই এয়ারপোর্টে বসে, ওখানে ওয়াইফাই হটস্পট নিয়ে ওখানে কাজগুলো করে নেবো। বাট অ্যাটলিস্ট একটু রিল্যাক্স থাকবো যে আমি এয়ারপোর্টে পৌঁছে গেছি, ওটা আমার সেকের জন্য আমার ওসিডি আছে। তো আর ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার থাকবো, তাও বেরিয়ে যাবো। আমার 9টার সময় ফ্লাইট, বাট এখন বাজে হচ্ছে 6টা, তবে 6টায় বেরিয়ে যাবো। হ্যাঁ 6টা, বাড়ির কাছেই এয়ারপোর্ট, বাট তাও আমি আগে যাবো, ওখানে গিয়ে রিল্যাক্সে বসে থাকবো। যাই হোক, এখন একটু চা খাবো, বা আমার সাথে ঠাকুমার সাথে একটু গল্প করবো, গল্প করে তারপর বেরিয়ে যাবো। নিচে এসে গেছি, ওপর থেকে ব্লগ করতে ভুলে গেছিলাম, তো আমি বেরিয়ে পড়ছি এখন। ওপরে মা আছে, বেরোলাম, আসলাম, তাড়াতাড়ি দেখা হবে আবার পার্মানেন্টলি। তো এখন আমার ক্যাব আসছে, ক্যাব আসলে এখান থেকে বেরিয়ে যাবো। এসে গেছি এয়ারপোর্ট, এবার ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে সিকিউরিটি চেক করে নেবো। আমি এখন কোনো ব্লগ করছি না, একবার ব্লগ পুনেতে নেমে করবো। আমার অফিসে কিছু কাজে, সেই কাজগুলো এখন বসে এখানে বসে ঠান্ডা মাথায় বসে করে নেবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পুনেতে, আর তোমরা এখন দেখো ম্যাঙ্গো আর রিয়াঙ্কা ওখানে কী করছে, বাকি ব্লগ পুনেতে গিয়ে আমি এখান থেকে করবো। বাই। একটু আশায় ছিলাম যে হয়তো আজকে এখানে বৃষ্টি হতে পারে, কিন্তু কোনো রকম বৃষ্টি হয়নি, একটুখানি ঝড় টাইপেরই হয়েছিল, তারপর সেটা থেমেও গেছিলো। এনিওয়েজ, চাদর নতুন নেবো, নিয়ে পুরো সবটা চেঞ্জ করে, মানে বেডশিটটা চেঞ্জ করে নেবো, পিলো কভারগুলো চেঞ্জ করে নেবো। তো এখন সেটা করা যাক। এই দেখো পুরোনো চাদরটা এখানে রেখেছি, আর ম্যাঙ্গো এসে এখানে শুকো দেখছি। কি শুকে দেখছিস তুই? হ্যাঁ, কোন সময় কাজ করতে দিস না আমাকে? তো বললাম না ওই সাইডে ঘুমিয়ে থাক। হ্যাঁ ম্যাঙ্গো, ম্যাঙ্গোকে খেতে দিয়ে দিয়েছি, ওখানেও খাচ্ছে। এখন ডিনারটা আমি প্রিপেয়ার করে নেবো। অমিতকে জিজ্ঞেস করছিলাম, অমিত বল কি খাবি ডিনারে, সেটা বানাবো। তো বলছে প্লিজ রিয়াঙ্কা একটুখানি সোয়াবিন বানিয়ে রেখেছি, অনেকদিন হয়ে গেছে তোর হাতে সোয়াবিন খাইনি। তো যেরকম ও চেয়েছে সেটাই হবে, তাড়াতাড়ি করে আমি ডিনারটা প্রিপেয়ার করে নিই। ম্যাঙ্গোর ওখানে খাওয়া গেলে একটু মুছিয়ে দেবো, তারপর ডিনার প্রিপারেশন শুরু করবো।
অমিতের ফ্লাইটও এই জাস্ট ল্যান্ড করলো। তোমরা গিয়ে দেখো অমিত কি করছে। আমি পুনে ফ্ল্যাটের নিচেই আছি, এখানে মতির বোন আছে, সাথে দেখা হয়ে গেছে। এদের আজকে খাবার দিতে পারবো না, পেডিগ্রি দিয়ে দেবো রাত্রে যদি পারি, নাহলে কালকে সকালে দিয়ে দেবো। কালকে সকালে পেডিগ্রি দেবো। এখন উপরে যে ম্যাঙ্গোর সাথে দেখা করবো, ভেরি এক্সাইটেড। তার সাথে রিয়াঙ্কার সাথেও দেখা করবো। এখন এমন হয়ে গেছে রিয়াঙ্কার আমার জন্য যখনই কেউ বাড়ির থেকে আসি, ম্যাঙ্গো ইম্পর্টেন্ট পার্সন, আমরা অপর পার্সন এখন ইম্পর্টেন্ট না। তখন যাওয়া যাক উপর, যে দেখি ম্যাঙ্গো কিরকম দেখে রিয়াকশন দেয়, প্লাস রিয়াঙ্কা কিরকম করে। যাই, অমিত এসে গেছে, এই জাস্ট ফোন করলো। ম্যাঙ্গোর আর আমার একটুখানি চোখটা মানে হয় না লেগে এসছে। ম্যাঙ্গো তো ঘুমাচ্ছে, ও আসলে ওকে স্যানিটাইজার দেবো, ও নিজেকে স্যানিটাইজ করবে, তারপর ম্যাঙ্গোকে খুলবো। ভেতরে থেকে স্যানিটাইজ করে নে, ভেতরে ঘুমাচ্ছে। তুই একটা কাজ কর, তুই কলিং বেলটা বাজা, নাহলে আসবে না। কলিং বেল বাজা, হ্যাঁ ঠিক আছে, কলিং বেলটা দে, চলে আটকে দে। কে এসছে ম্যাঙ্গো? দেখ তো কে এসছে। ঘুমাচ্ছিল। ঘুমে করেছিল, হ্যাঁ কোলে নিয়ে নে। মিস করছিল তোকে। কিরে ম্যাঙ্গো কে এসছে? কে এসছে ম্যাঙ্গো বাবা? কে এসছে? শুনু বাবা, মানে শুনু বাবা কে এসছে? মা কেমন খেয়াল লেগেছে তোমার? অনেক খেয়াল লেগেছে, সুসু পটি সব মা করেছে। কালকে থেকে পাপা করবে। হ্যাঁ ঠিক আছে, চুমু খাচ্ছে। যা এবার একসাথে শোবো, চল বাবাকে দেখা কিরকম সুসু করতে শিখেছি। চল সুসু করা। এন্ড দ্যাট ইজ ইট গাইস, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, এন্ড তোমাদের সাথে খুব শিখে দেখাবো নেক্সট ব্লগে। কি যেন করবে? ভালো লাগলে কি করবে? Do like and subscribe to Posh Pal, that's my wife's channel, and Mango's mom's channel. And that is it. তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই। Let's go look around, where's the people at? I want a taste of the good life, hit me with it right now, in it. Papa, good boy. Good boy, Mango. Good boy. Good boy. Good boy. Good. Good boy. Mango. Mango said little good. Mango. 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 কেউ টুকটুক করে লেজটাকে নাড়াচ্ছে দেখো।